Fanboys calling, building the dream. East Bengal rising, strong and keen. From Punjab to the eastern light, Abhishek signing, shining bright. Guru on the right, steady and true. Manipur magic in red and gold. Oh, the talks are advanced, the deal's almost through. Aryan script says it's coming true. One touch, one dream, one team so tight. East Bengal's future burning bright. Hello guys, welcome to the new episode of Aryan Script. Aryan Script এর এই এপিসোডে সবাইকে স্বাগত। নতুন বর্ষে মানে কালকে আমরা দেখলাম যে নববর্ষে ময়দানের বিভিন্ন তাঁবুতে বার পুজো এবং পুজো আচ্ছা যেগুলো রিচুয়ালস আছে সেগুলো সব হলো। তারকা সমাগম হয়েছিল এবং সাধারণ সভ্য সমর্থক সেই ক্লাবের সবাই খুব এনজয় করেছেন। সেটা খিদিরপুর ক্লাব হতে পারে, ভবানীপুর হতে পারে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল তো বটেই, আরিয়ান সব ক্লাবেই তাদের প্রথা অনুযায়ী সম্পন্ন হলো কাজকর্ম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যার যেরকম থাকে সেরকম হলো। সেটা অন্যান্য বারের মতোই হয়েছে। তো এই এপিসোডে আমি এই বিষয়ে কথা বলবো না যে কোন জায়গায় কিরকম ভাবে বার পুজো বা অনুষ্ঠান হলো, সেই বিষয়ের জন্য এই ভিডিওটা নয়। এই ভিডিওটা আমি করছি ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়ে, রাইট ব্যাক পজিশনের জন্য এবং মোর ইম্পর্টেন্টলি থাংবাই সিংটো ঢোকার পর, ইনক্লুশন হওয়ার পর ইমামি ইস্ট বেঙ্গলে ইমামি রিক্রুট করেছে। ভেরি ইন্টারেস্টিং রিক্রুট। আমি সবাইকেই বলছি প্রথম থেকেই থাংবাই সিংটো, কারণ হেড অফ দ্য ফুটবল ডাইরেক্টর এই ধরনের আমাদের মতো জায়গায় মানে আমাদের ভারতবর্ষের ফুটবল ক্লাবগুলোতে আমার মনে হয় না আলাদা করে কোনো খুব বড় কোনো ভূমিকা রয়েছে। আমরা দরু আইজাককে ইন্ডিয়ান ফুটবলের ডাইরেক্টর হিসাবে দেখেছি, আমরা হাওয়াসকে একবার মোহনবাগানের ডাইরেক্টর হিসাবে দেখেছি, কিন্তু আমার মনে হয় কিছু ব্যাকআপ প্ল্যান হিসাবে অনেক সময় থাকে যে যদি কোচকে পছন্দ না হয় তাহলে মাঝপথে আর এদিক ওদিক না করে তাকে দায়িত্ব দেওয়া হবে, এরকম একটা জায়গায় থাকে। কিন্তু দল গঠনে তার ভূমিকা থাকা অনুযায়ী আর কি, ওটাই আর কি একমাত্র থাকা বলে আমার ধারণা। আর যদি কোনো ঝামেলা হয় সেটা সলভ করে দেওয়া, এই ধরনের জিনিসপত্র। কারণ কোন প্র্যাকটিস ম্যাচ খেলবে আর কি হবে এটা মোটামুটি আমার মনে হয় সিইওই সামলে নেয়। তো ব্যাপারে আসি যে থাংবাই সিং টু ইনক্লুশন হওয়ার পর ইস্টবেঙ্গলের সুবিধা কি কি পেতে চলেছে বা পাবে সেটা তো অনেকেই আলোচনা করেছেন। তো কাজ শুরু করে দিয়েছেন থাংবাই সিং, তো সেটা আপনারা বলেছেন যে অভিষেক সিং মণিপুরের 20 বছর বয়সের একটা দুর্দান্ত প্রসপেক্ট, পাঞ্জাবে খেলে, তার সঙ্গে মোটামুটি কথাবার্তা প্রায় চূড়ান্তর দিকেই এগিয়ে চলেছে। সবচেয়ে বড় কথা যেটা সেই মানে এত কম বয়সী একটা প্লেয়ারকে তুললে, মাল্টি ইয়ার ডিল করে দিলে একটা টিমের মধ্যে না একটা স্টেবিলিটি চলে আসে। দুর্দান্ত পারফর্ম করেছেন এবার অভিষেক সিং এবং তার প্রাইসও খুব হাই হয়ে গেছে। দেখা যাক এখন ইস্ট বেঙ্গল এই ডিলটা ক্র্যাক করতে পারে কি না। এটা কিন্তু আপনারা একদমই জানবেন যে থাংবাই সিং তো দুর্দান্তভাবে তার কানেকশন কাজে লাগিয়ে এই এত অব্দি এসছে এবং বাকিটাও করার চেষ্টা করবেন। আপনারা অনেকগুলো মণিপুর কানেকশন দেখতে পাবেন। রাইট ব্যাক পজিশনের জন্য আরো একটি প্লেয়ার চাচ্ছিলেন, গৌ, আপনারা জানেন যে ক্যাপ্টেনশিপ করেছে কয়েকটা ম্যাচে, দুর্দান্ত প্লেয়ার প্রসপেক্ট, একটু এরকম না যে 20 বছর বয়স, তার বোধহয় 26-27 বছর বয়স, কিন্তু অভিজ্ঞতা রয়েছে, রাইট ব্যাক পজিশনে খেলেন এবং তার সঙ্গেও কিন্তু কথাবার্তা অনেকটা বলে রেখেছে ইস্ট বেঙ্গল। আপনারা জানেন যে বিভিন্ন পজিশনে দল কিন্তু A, B, C, D এরকম অপশনে জেনারেলি যায়, যদিও ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত আগের বছর পর্যন্ত সেরকম ভাবে রিক্রুট করতো না যে ABCD একজনের ওপরই বেশি টাকা ঢেলে দিতে, এরকম একটা হয়েছিল, যে কারণে এই বছর একটুখানি স্ট্রাকচারাল ওয়েতে ট্রান্সফার করার ইচ্ছা আছে ইস্ট বেঙ্গলের এবং সেই দিকে এগোচ্ছে বলে আমার মনে হচ্ছে। কেননা আমার কাছে খবর আছে গৌয়ের সঙ্গে কথাবার্তা অনেকটা এগিয়েছে, তো টেকচাম সিং এর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত, অথচ গৌয়ের সঙ্গে কথাবার্তা বলে রেখেছে। তো এটা কেন হয়েছে আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, প্রসঙ্গত করে রাখি, গৌ, টেকচাম,
থাংবাই সিংটের শহর মণিপুরের, ঠিক আছে, মণিপুর বর্ণ মণিপুরি বলতে পারে, এতে আর একটু কাজটা সহজ হয়। এবং এইটার জন্যই থাংবাই সিংটোর রিক্রুটমেন্ট। এবং এটা মনে রাখবেন, এটা কথার কথা মণিপুর বললাম বলে, থাংবাই সিংটোর কিন্তু বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাজ করেছেন, তো সেইখানেও তার কিন্তু ফুটবলার ব্যাংক রয়েছে, তো সেখান থেকেও তিনি রিক্রুট করবেন। তো ইনিশিয়ালি যে কাজ শুরু করেছেন তার মধ্যে এই দুটো নাম আমি বলে দিলাম। এই দুটো নামের মধ্যে যে কোনো একজনকে অবশ্যই ভাবে চয়েস রয়েছে। ফার্স্ট চয়েস অবশ্যই ভাবে অভিষেক সিং, না পেলে তখন গৌ আসবে চার্চিল ব্রাদার্সে। তবে এই দুটোর মধ্যে যে কোনো একটা রাইট ব্যাক পজিশনে, যেটা ইস্ট বেঙ্গলকে এবার ভুগিয়েছে, দুটো ব্যাকই ভুগিয়েছে, দুদিকের দুটো ব্যাক। তো সেই জায়গাটা ঠিক করে নিতে চাইছে ইস্ট বেঙ্গল। এবং ভবিষ্যতে আরো রিক্রুটমেন্টের কথাবার্তা এলেই বলতে শুরু করবো, তা না হয়তো একটুখানি এগোলে তবে বলতে শুরু করবো। তাই আমার ক্লেটন সিলভার ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না। আমার মনে হয় না কোচের সঙ্গে ঝগড়াঝাটি করে বেশিক্ষণ টিকে থাকা যায়। আই ডোন্ট নো যে পরের বছর ক্লেটন সিলভার থাকবেন কিনা। চুক্তির একটা ব্যাপার স্যাপার তো রয়েছে। যাই হোক, সেই বিষয়ে মতামত এক্ষুনি না দেওয়াই ভালো। সুপার কাপটা হলে মোটামুটি আরো একটুখানি বোঝা যাবে যে অস্কার ব্রুজনেরও আইডিয়া কি, আর আমাদের ক্লেটনের আইডিয়াই বা কি। অনেক সময় অনেক ক্রিয়েটিভ ঝগড়াঝাটিও হয়, যেটা হয়তো বাইরে থেকে সাংবাদিকরা বুঝতে পারেন না, এরকম কিন্তু হয়ে থাকে অনেক সময়। সব সময় যে সব ঝগড়াঝাটি পার্সোনাল লেভেলে হয় তা নয়, অনেক সময় অনেক ক্রিয়েটিভ ঝামেলাও হতে পারে। তো ক্রিয়েটিভ ঝামেলা ইজ অলওয়েজ ওয়েলকাম, এটা কিন্তু আমি মনে করি এটা অনেক সময় আমরা দেখেছি প্লেয়ার কোচের মধ্যে হয়ে থাকে। চলো, এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আর জানিও, অনেকে আমি একদম বলিনি, আমি 3-4 দিন ধরেই বিভিন্ন রকম মিউজিক্যাল ইন্ট্রো আর শর্টস এগুলো ইনক্লুড করার চেষ্টা করছি। আগের দিনে একটা ট্রান্সফার উইন্ডোর ভিডিওতে, কালকের ভিডিওটাতে শুরুতে একটা ইন্ট্রো দিয়েছিলাম, তার আগের দিন নেটটা অতটা বড় হয়নি। তো এইগুলো কেমন লাগছে বলো, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি প্রত্যেক দিনই করবো। আজকেরটাতেও ছিল, আজকের শুরুটাতেও ছিল। যদি ভালো লাগে তো আমি এটা কন্টিনিউ করবো, ভালো না লাগলে করবো না। এবার বলতে পারেন যে আপনার ভালো লাগুক, আমাদের ভালো লাগুক বা না লাগুক, আপনি করে যান। তো এইটার পেছনেও একটু এফোর্ট থাকে, একটু টাইম দিতে হয়, বুঝতেই পারছেন। তো আপনাদের ভালো লাগলে তবেই কন্টিনিউ করবো, আর ভালো না লাগলে আবার যেরকম ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তবে সবসময় একটা ইচ্ছা থাকে যে নতুন কিছু করি, নতুন শুরু করি কিছু একটা। এই তারিখ থেকেই 18 সাল থেকে ভিডিও বানানো, এবং অনেক কিছু নতুন করার চেষ্টা করেছি যেগুলো এখন খুব এস্টাবলিশড। লাইভ অনলাইন লাইভ আড্ডাই হোক আর সামথিং লাইক দ্যাট। তো এইগুলো শুরুর সময়ের সাক্ষী আমরা। চলুন, ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, আর পরে ভিডিওতে দেখা হচ্ছে।